নির্বাচনের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক সিইসি KM নুরুল হুদাকে ফের আদালতে তোলা হচ্ছে। চলমান 4 দিনের রিমান্ডের মধ্যেই দ্বিতীয় দফায় 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী দেলোয়ার দোলন। চলে যাচ্ছি দোলনের কাছে। দোলন, নুরুল হুদাকে আদালতে কখন নাগাদ তোলা হতে পারে এবং সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন, সবশেষ খবরাখবর আমাদের জানাবেন। তন্ময়, এরই মধ্যে অর্থাৎ মাত্রই নুরুল হুদাকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে। আপনি যদি জানিয়ে রাখি, এর আগে তার কিন্তু 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল, যেটি চলমান রয়েছে। এর মধ্যে আজকে শুক্রবার তাকে আদালতে তোলা হচ্ছে। আপনারা যদি দেখানোর চেষ্টা করে তাকে বহন করা যে গাড়ি, সেটি এরই মধ্যে আদালত আঙ্গিনায় এসেছে। কথা বলা হচ্ছিল যে দুপুরের পরপরে তাকে আদালতে তোলা হবে, আর তারই ধারাবাহিকতায় কিন্তু কিছু সময় অর্থাৎ ঠিক 2:34 দিকে তাকে আদালত আঙ্গিনায় নিয়ে আসা হয়। আপনাকে জানিয়ে রাখি যে বলা হচ্ছিল যে প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে মূলত রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা মামলায় প্রধান নির্বাচন কমিশনার সাবেক যিনি নুরুল হুদা তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়াও আরও অনেকেই আরও নির্বাচন কমিশনারদের কিন্তু একই মামলায় অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তাকে যে নিয়ে আসা হয়েছে তার আমরা দেখেছি যে তাকে বহন করা প্রিজন ভ্যান সহ যারা পুলিশ সদস্যদের বেষ্টনীতে নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে তাকে নিয়ে যাওয়া হয়েছে। হয়তোবা কিছু সময়ের পরে তাকে আদালতে তোলা হবে, আমরা দেখাতে পারবো। তবে তাকে যে আজকে আদালতে তোলা হবে সেটি নিয়ে আমরা দেখছি আদালতের দিকে নিরাপত্তা যেমনিভাবে বাড়ানো হয়েছে। আমরা দেখছি যে অনেক গণমাধ্যম কর্মীদেরও সরব উপস্থিতি আমরা এখানে এসে দেখেছি। আর আজকে শুক্রবার হওয়ার পরেও কিন্তু মামলার গুরুত্ব বিবেচনায় মূলত তাকে নিয়ে আসা হয়েছে। আপনাকে আরও জানাতে চাই যে নুরুল হুদা 2017 সালে 15 ফেব্রুয়ারি থেকে 2012 সালে 14 ফেব্রুয়ারি পর্যন্ত সিইসি ছিলেন। তার নেতৃত্বে থাকা কমিশনের নেতৃত্বে অর্থাৎ অধীনে 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আর যে নির্বাচনকে প্রহসনের নির্বাচন হিসেবে বলা হচ্ছে, এই নির্বাচনকে ঘিরে প্রশ্ন তৈরি হয়েছিল, যার প্রেক্ষিতে নতুন যে সরকার দায়িত্ব গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার, তাদের সময় তাদের বিরুদ্ধে এই সকল নির্বাচনকে ঘিরে অভিযোগ উঠে, আর তার যে এই নির্বাচনকেগুলোকে খতিয়ে দেখার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করে। আর তার পরিপ্রেক্ষিতেই নুরুল হুদা সহ আরও অন্যান্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা হয়, আর তার প্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তারের করার আমরা দেখেছি। একই সঙ্গে তাদেরকে আদালতেও তোলা হচ্ছে। তো সব মিলিয়ে এই ছিল আদালত আঙ্গিনা থেকে নুরুল হুদাকে যে নিয়ে আসা হয়েছে তার সবশেষ তথ্য আমার কাছে। তন্ময়।